বাবারে কে গো? আরে ঘটক মিয়া কি হইছে? আরে মিন্টু ভাই লেগে দেখেন দৌড়ে দৌড়ে আইলাম, আইতে গেল গা। ইস, দরকার ছিল। কি মিন্টুরে কে লাগে দরকার ছিল? শিলার বিয়ার ব্যাপারে পরামর্শ করার দরকার ছিল। শিলার বিয়ার ব্যাপারে পরামর্শ করবেন? শিলার বিয়ার কথা আপনারে কে কইছে? শিলা নিজেই আমার বিয়ার কথা কইছে। নিজের বিয়ার কথা নিজেই কইছে? হ্যাঁ। শিলার আপনি বিয়া দিতে পারবেন? পারবো না কে লিগা? শিলারে বিয়া দেওয়ার ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। শিলারে বিয়া দেওয়ার ব্যাপারে? না মানে গতকালের 20 বছরের অভিজ্ঞতা আছে। আচ্ছা আচ্ছা, এই বিয়ার আলাপে কে কে আসছিল? আসমা আপা আছিল, লাল মিয়া আছিল, আর দুনিয়ার শত মানুষ আছিল। বাবা, আসমা আমার বোনের বিয়া দিতেছে আর আমি জানি না, লগে লাল মিয়া ছিল। হ্যাঁ, বিয়া হইব কার লগে? লাল মিয়া লগে? লাল মিয়ার লগে হইতারে, মিন্টুর লগে হইতারে। বাহ, খুব ভালো কথা। সবাই খুব সুখে আছে, অসুখ শুধু আমার। আপনার অসুখ হয়েছে? কি অসুখ হয়েছে আমার কোন? আপনার বিয়ে দিয়ে দিই। আমার বিয়া নিয়ে আপনার চিন্তা করতে হইব না, আপনি আপনার কামে যান। যাওয়ার আগে বালতিটা দিয়ে যান। না না, বালতি দেওয়া যাইব না। যেই রয়ে দূরছে, বালতি যদি মাথায় না দেই, মাথা বাঁচব। যান। আমার বোনের বিয়ে আমি নিজেই জানি না, বিয়ে দিয়ে আলোটাছে করতেছে। আসমা, একটু আগে আসছিলাম, দোকানে তুমি ছিলা না, তাই আরেকবার আসলাম তোমার সাথে দেখা করতে। আজকে চা দিতে পারুম না, দোকানে চিনি নেই। ও, এইটা তো কোনো সমস্যা না। তোমার চায়ে চিনির দরকার নাই, তুমি চায়ের মধ্যে আঙ্গুলটা ঢুকে একটা ঘুটা দিবা, চা এমনি মিষ্টি হয়ে যাব। আমি গরম চা আঙ্গুল দেব? পাগল। আরে ঠান্ডা চা দাও, সমস্যা নাই, আবহাওয়া অনেক গরম, কোল্ড টি খাইলে ভালোই লাগবো। তাছাড়া তোমার আঙ্গুল। আমার আঙ্গুল কি? আমার আঙ্গুল দিয়ে চিনি বের হয়, এখন কি গরমে বের হয়? না না, গরম বাইর হয় না। আরে সৌন্দর্যের উত্তাপ বইলে একটা কথা আছে, সহজ কথায় বললে রূপের আগুন। আমার দোকানে বসে ফালতু আলাপ না করে শিলার ঘটনা নিয়ে কি করা যায় সেটা বলেন। কোন ঘটনা কও তো আমারে? শিলাকে পাচার করতে চেয়েছিল, এই নারী পাচারের চক্রটা আপনি ধরে দেন তো। অবশ্যই অবশ্যই এই নারী পাচারের চক্রকে আমি ধরবো। আরে আমি তো নারীদের ভালোবাসি, আমি নারীদের উপকার করতে চাই। শিলারে তুমি বলবা সে যেন অবশ্যই আমার সাথে দেখা করে, পুরা ঘটনা বিস্তারিত আমি শিলার মুখ থেকে শুনবো, তারপরে আমি অ্যাকশনে যাব, এই নারী পাচারকারী দলকে আমি ধরবই। আচ্ছা তুমি কতটুকু জানো একটু বলো তো আমারে। আমি কিছু জানি না, বাসায় কেউ আমার কিছুই বলে না, আমি আমার এই দোকান নিয়েই থাকি। ভেরি গুড, তুমি এই দোকান নিয়েই থাকো। মানুষের এত ঝামেলা তোমার কানের ভেতরে নেওয়ার দরকার নাই, তুমি ঝামেলা থেকে দূরে থাকবা, তুমি এই দোকানের ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবা। আচ্ছা, এই রকম গরমের মধ্যে এই দোকানে তুমি কেমনে বসে থাকো? তোমার জন্য একটা ফ্যানের ব্যবস্থা করে দেই। আপনি আমার কাস্টমার, আপনার থেকে ফ্যান নিব কেন? আরে তোমার জন্য একটা স্পেশাল ফ্যান আমি পাঠাই দিব। আরে আমার গোডাউনে দুনিয়ার ফ্যান পয়রা রইছে, প্রাণের ফ্যান। গরিব দুঃখী যারা ফ্যান কিনতে পারে না, গরমে কষ্ট পায়, তাদের জন্য সরকার ফ্যান দেয়, সেরকম ফ্যান আমার কাছে আছে, তোমার জন্য আমি পাঠাই দিব, তুমি কোনো চিন্তা করো না। এরকম কি আসলেই আছে না আপনি আমার জন্য বানায় বলতেছেন? আসমা, তোমার মতো একটা সুন্দর মনের, সুন্দর চেহারার মানুষের জন্য এইরকম 2-4টা সাহায্য সহযোগিতা আমি তো এমনি বানায় ফেলাইতে পারি। মেম্বার সাহেব, হ্যাঁ, আপনি কি আমার একটু সাহায্য করতে পারেন, নাকি আপনার সব সাহায্য সহযোগিতা আমার বউর জন্য বরাদ্দ? এইটা একটা কথা বললা জামাই, অবশ্যই আমি তোমার সাহায্য সহযোগিতা করব। তুমি তো আমার আপন মানুষ ভাবো না, আমার কাছে কোনোদিন কোনো সাহায্য চাও না, সাহায্য চাইলে আমি না করি। কি সাহায্য সহযোগিতা লাগবে আমাকে বলো, আমি শিওর তোমাকে সাহায্য করব। মেম্বার সাহেব, মানে বড় সাইজের বস্তা কোথায় পাওয়া যায়? বড় বস্তা মানে কি ধানের বস্তা? মানে ধানের কিনা জানি না, তবে বস্তাটা অনেক বড় হওয়া দরকার, তার উপরে মনে করেন 6 ইঞ্চি জায়গা থাকা দরকার সেলাই করার জন্য। কতটুক লম্বা হবে বস্তাটা, মানে লম্বায় কতটুক? এই
আপনার সমান ধরেন। ও আমার সমান লম্বা। আচ্ছা বস্তা চওড়া কতটুক লাগবো? এই মনে করেন আপনি যতটা মোটা তাজা এরকম সরা হইলেই চলবো। আমি বিষয়টা খুলে বলতেছি, বস্তার মধ্যে যদি আপনার ঢুকাই, আপনার পায়ে যাতে নড়াচড়ায় কষ্ট না হয়, আর মাথার উপরে 6 ইঞ্চি কিন্তু যে সেলাই দেওয়ার জায়গা থাকতে হবে, ওই সাইজের বস্তা। এত বড় বস্তা তো আর দোকানে পাওয়া যায় না। আমার চাউলের কলে আমি কয়ে দিব না, ওরা তোমার এই সাইজের একটা বস্তা বানাই দিব। বানাই দিবেন? তাহলে তো ভালোই হইল। এই আপনার মাপটা দিয়ে বানাই, খুব উপকার হইব, খুব উপকার হইব আমার। আরে জামাই, সামান্য একটা বস্তা চাইছো, বস্তা তোমারে দিম, ওইটারে আবার তুমি উপকার বলতেছো। আসল উপকার তো তুমি তাইলে এখনো দেখোই নাই। আচ্ছা বস্তা তোমার কবে লাগবে? যেদিন আপনার সুবিধা হয়। আপনার দয়া মেম্বার সাহেব, আপনার অনেক দয়া। আরে কি বলতেছো দয়া? হ্যাঁ সি এসব বলে? তোমরা আমার আপন মানুষ, একটা জিনিস চাইছো, এটা আমি ব্যবস্থা করে দিব। এটার মধ্যে আবার দয়া আসলো কই থেকে? আচ্ছা এই বস্তার মধ্যে কি ভরবা, তুমি কি রাখবা? আপনাকে দেন, তখন আপনার আমি দেখাবো, তখন আপনার খুব দরকার হবে আমার। ও আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। এই বডি, এই জামাই যেরকম বস্তা চাইছে, হ্যাঁ দ্রুত এইরকম একটা বস্তা বানায় আসমার জামাইরে দেওয়ার ব্যবস্থা করো। আসমার জামাই একটা জিনিস চাইছে, মানে আসমা চাইছে, এইটা দিতে হবে। কিন্তু এত বড় বস্তার ভিতরে আসমার জামাই কি রাখবে? আসমা তুমি কিছু জানো? না, আমি কিছু জানি না। বডি, তোমার কি মনে হয় এই এত বড় বস্তায় আসমার জামাই কি রাখবে, কি ভরবে ভিতরে? আপনারে। ও আচ্ছা, আমারে ভরবে না? না ঠিক আছে, এত বড় বস্তায় তো কি বললা তুমি? আমারে বস্তার মধ্যে ভরবে? আপনার মাপ নিল না? হ্যাঁ। তাহলে তো আপনারই বস্তাতে পড়বো। আমারে বস্তায় কেন ভরবে? আপনি যে হের বইয়ের দিকে তাকান এই জন্য। বডি, মেজাজটা তুমি খারাপ করে দিলা। ফালতু কথা বলার আর জায়গা পাও না, না? হ্যাঁ, আমারে দিয়া বস্তা বানায়া সেই বস্তার ভিতরে আবার আমারই ভরবে আসমার জামাই। মেজাজটা মেম্বার সাহেব, আপনি একটু ঠান্ডা হয়ে বসেন, আমি আপনাকে চা বানাই দিই। হ্যাঁ থাক, চা লাগবো না। চা খাওয়ার মুড আমার নষ্ট হয়ে গেছে। চা বডিরে খাওয়াও। বডি, আসমার জামাই এত বড় একটা কথা আমারে বইলা গেল আর আমি কিছু বুঝতেই পারলাম না। বুঝবেন কেমনে? আপনি তো এর বইয়ের দিকে তাকায় থাকেন, উনি কি কয় তা তো আপনার মাথায় ঢোকে না। বডি, তুমি না একটা বেয়াদব হয়ে গেছো। আমার মনে চাইতেছে তোমার মাথাটা এখন আমি কামায় দিই। গেলাম আমি।